হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, বোন আর আমি চলে এসেছি আবার বাজারে। আমাদের সারা দিন শুধু বাজারেই থাকতে হচ্ছে। তো দেখো, এখন এই দোকানটাতে এসেছি। এখন একটা কোমর বন্ধনী দেখছে বোন। তো ঠিক পছন্দ হচ্ছে না, অনেকগুলোই দেখেছে, ওর মনের মতন কিছু খুঁজে পাচ্ছে না। তাই এই দেখো, আবার আমরা দোকান থেকে চলে এলাম। ওভারব্রিজটাই যে পার করছি, পার করে এবার ওই পাশটাতে যাব। তো আমাদের মার্কেট হচ্ছে রেল স্টেশনের ওপাশে, মানে আমাদের যাবতীয় যা কেনাকাটা হয় সব এই রেল স্টেশনের পাশেই। তো দেখো, এই যে একটা দোকানে এসেছি। তো এখানে এই হলুদ জামাটা দেখে না ভীষণ পছন্দ হয়ে গেছে। তো সেটাই এই যে দেখছি, আমার মেয়ের জন্য, মেয়ে গায়ে হলুদে পরবে। তো সেই জন্য তো দেখো, এই যে আমার বোন দেখাচ্ছে। তো আমি বললাম ভীষণ সুন্দর হয়েছে। তো ওখান থেকে জামা কাপড় কিছু কিনে তারপরে এই যে চলে এসেছি ফুলের দোকানে। তো এসেছিলাম দুই বোন, আর আমার ছোট বোন দেখো কোথার থেকে চলে এসছে আমাদের সঙ্গে। আসলে সারাদিনই আমরা সবাই বাড়ির বাইরে, যখন যা মনে পড়ছে তখন সে কিনতে বেরিয়ে পড়ছে, তাই বোনের সঙ্গেও দেখা হয়ে গেল। তো দেখো, প্রচুর দোকানে যেতে হচ্ছে, যখন যা মনে পড়ছে আর কি। তো এই যে চলে এলাম থালা বাসনের দোকানে। তো এখানে আর পছন্দ হয়নি। তো সেখান থেকে আবার চলে এলাম দেখো জামা কাপড়ের দোকানে। বিয়ে বাড়ি মানে কেনাকাটা কিন্তু কোনোদিনই শেষ হয় না। তো আর কি, সারাক্ষণ মনে পড়ে একটা না একটা, আর দেখবে যতই তুমি বাজার করো না কেন একটা জিনিস ছুটে যাবেই। তো যাই হোক, দেখো এই যে কাপড় দেখছি, সুতির কাপড়গুলো দেখো কত সুন্দর। মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, সেটাই আর কি বুঝে পাচ্ছি না। দেখবে একরকম যদি অনেক শাড়ি থাকে, মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে সেটা বুঝেই পাবে না। আর বিশেষ করে যদি সেখান থেকে একটা দুটো তোমাকে চুজ করতে হয়, সেই কনফিউজে পড়ে গেছিলাম। তো এখান থেকে আর কি দুটো শাড়ি পছন্দ করেছি। তারপরে এই যে চলে এসেছি দেখো স্টেশনের এখানে। বোন কিনেছে এই যে ছোলা মাখা। তো ও তো বসে পড়েছে, এই দেখো বসার জায়গা পেয়ে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর দেখো ট্রেনটা ঢুকে পড়েছে। তো এখান থেকে আমরা এই যে ছোলা মাখা খেয়ে নিচ্ছি। বোন এই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, আমার ছোট বোন। ওকে খাইয়ে দিতে হয় কিন্তু ও আজকে খাইয়ে দিচ্ছে। তো এই যে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এই দেখো ভ্যানে করে। তো ভীষণ ভিড়, আমার বোন বলছে এত ভিড়ের মধ্যে মোবাইল বের করিস না, পড়ে যাবে। তো দেখো কতটা ভিড় রয়েছে। এই যে ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ির গলির এখানে। তো তিন বোন এই দেখো গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। তো আমার ছোট বোনটা খুবই দুষ্টু, শুধু বদমাশি করে। তো ওই নিয়েই আর কি হাসাহাসি করছিলাম। দেখো ফাইনালি এই যে বাড়ি চলে এসেছি, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তো এই যে আমাদের ঘর, আর দেখো কত জিনিসপত্র রয়েছে। তো তারপর এই যে বাজার থেকে যা এনেছি সেটাই বের করে রেখেছি। তো ছেলের জন্য এই পাঞ্জাবি, আর মেয়ের জন্য এই যে জামাটা। তো সেটাই আর কি দেখছে ছেলে। তো দেখলো, দেখে আবার রেখে দিয়ে দেখো আবার ওর দিদিকে দেখাচ্ছে যে এগুলো আমার জন্য এনেছে, এটা তোর জন্য। তো আমার মেয়ে এই যে জামাটা নিয়ে দেখছে, ওর খুব পছন্দ হয়েছে জামাটা। তো আমার ছেলেও দেখো একটু ধরে দেখছে ওর দিদির জামাটা। আর এইদিকে বোন দেখো জামাটা ধরে আমার ছেলেকে আর কি মাপ নিচ্ছে, বলছে দেখো তোমার গায়ে খুব সুন্দর লাগবে। আর এইদিকে এই যে এবার মেয়েকে ধরে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কি ঠিক আছে। আর দেখো বলো তো কে, মানে যা কাণ্ড করে আমার বোন। তো একে দেখে মনে হয় না যে এ লতে পিএইচডি করছে, কিন্তু এত দুষ্টুমি করে। আসলে এ বাড়ির সবার ছোট, তো সেজন্য ওর ভীষণ আনন্দ, আর দুষ্টুমিও করে। আর কি বলতো, ও এখনও না, ওকে ভাত খাইয়ে দিতে হয়, আমরা সবাই ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিই। তো যাই হোক, এই দেখো আজকে দুপুরে রান্না নেই, তাই এক ব্যাগ ভর্তি খাবার এসেছে হোটেল থেকে। আর এইদিকে দেখো যে সমস্ত সবজি দেখতে পাচ্ছ, মানে এই যে জিনিসপত্র সব কিছু হলো পণ্ডিত মশাইয়ের। তো ওনার জন্য বাজার করে রাখা হয়েছে। আর দেখো এই যে বললাম না সারা দিন বাজার যেতে হয়। তো এই যে চলে এসেছি আবার, মানে যাচ্ছি এখনও পৌঁছাইনি। তারপরে এই দেখো চলেও এসেছি দোকানে। তো যে দোকান থেকে কোমর বন্ধনীটা নিয়েছিলাম, বোনের না পছন্দ হয়নি, তাই চেঞ্জ করতে আবার চলে এলাম। তো ওখান থেকে সোজা চলে এসেছি দেখো এই যে শাখার দোকানে। সব থেকে একটা ভালো একটা দোকান, আর এখানে আসলে মনটা ভরে যায়, আমার খুব ভালো লাগে এই শাখাগুলো। তো দেখো এই যে
অনেক কষ্ট করে একটা শাখা চুজ করা হয়েছে, কারণ বোনের সেরকম পছন্দ হচ্ছে না, তারপর আমারও পছন্দ হচ্ছে না। আর মেইন কারণ হলো আমার বোনের হাতটা একটু ছোট, মানে একটু ছোট সাইজের লাগবে। যে ডিজাইনটা আমরা পছন্দ করছিলাম সেইটা ওর মাপের মধ্যে আসছিল না। তো অনেক কষ্ট করার পর একটা মিলেছে। তো দেখো এই যে সেটা কেটে এখন ওকে পরিয়ে দেবে। খুবই সুন্দর, মানে আমরা বাড়ির সবাই বিশেষ করে ওই ধানের শীষটাই বেশি পছন্দ করি। ফুল পাতা থাকলে ভালো লাগে, কিন্তু মানে অতটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, দেখো কাকু শাখাটা প্রণাম করিয়ে এই দেখো পরিয়ে দিল, খুবই সুন্দর লাগছে হাতে। আমিও এই দোকান থেকে আমার বিয়ের সময় শাখা পরেছিলাম। তো এই দোকানের শাখাগুলো খুবই সুন্দর, মানে যত দোকানেই যাই না কেন এই দোকানটাই আর কি আসতে মন চায়। তো যাই হোক, দেখো পরিয়ে দিয়েছে। আর কাকুও কিন্তু খুব ব্যস্ত, কারণ ওনার মেয়েরও বিয়ে। তো সেই জন্য বলছে, বাবু আর একটু পরে আসলে হয়তো পেতিস না, কারণ দোকান আমি বন্ধ করে বাড়ি চলে যেতাম। তো যাই হোক, এই দেখো পরে নিয়েছে, প্রণামও করে নিয়েছে, মানে সবাই ভীষণ খুশি। তারপরে এই যে আবার চলে এলাম দোকানে। এই দোকান থেকে যা যা লাগবে সেইগুলোই আর কি কম বেশি নেওয়া হলো। তো এই যে প্যাকিং চলছে, তো সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে এই যে ভরে দিচ্ছে যা যা নেওয়া হয়েছে। বেশি সেরকম কিছু না, তো ওই টুকিটাকি যখন যা মনে পড়ছে, বাজার দিয়ে আমরা যাচ্ছি তো যে দোকানটা দেখছি তো সেই দোকানের জিনিসের কথা মনে পড়ছে, তাই এই যে কিনে নেওয়া হচ্ছে। তো কেনা তো কমপ্লিট, এখন এই যে বেরিয়ে পড়লাম। তো এই যে আমার বোন, আমার মেয়ে আর আমি, মানে আমরা তিনজনাই এসেছি। তো চলে এলাম এই যে থালা বাসনের দোকানে। তো সেখানেই আর কি থালা বাসনগুলো দেখছি কেমন দেখতে। আর বিশেষ করে না এইসব থালা বাসনের আইডিয়াটা নেই, অতটা ভালো বুঝি না। তো ওখান থেকে এই যে ঘুরে চলে এসেছি। তারপরে এলাম ধুতির দোকানে। তো ঠাকুরমশাই বলেছেন যে দুটো রঙিন ধুতি লাগবে, তো সেই ধুতি আর কি এখানে কেনা চলছে। তো দুটো দুই কালারের নিচ্ছি আর কি, একটা হলুদ আর একটা অরেঞ্জ। তো দুটো কালারিং ধুতি নেওয়া কমপ্লিট। এবার চলে এলাম দেখো খইয়ের দোকানে, এখান থেকে খই নেব। তো এই দেখো পরিমাণ মতন আর কি খই তো লাগবেই, বিয়ে মানেই তো খই। তো বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিস্ট দেখছে যে আর কি কি আছে, তো সেইগুলোই মিলিয়ে মিলিয়ে দেখছে। তো দেখো এই যে মানে এই দোকান থেকে অনেক কিছুই আর কি নিতে হবে। তো নেওয়া কমপ্লিট। তো ছেলের জন্য একটা চকোস আনা হয়েছিল। তো ছেলে চকোসটা দেখে বলছে আমাকে দুধ দিয়ে দাও, তাই ওকে দেওয়া হয়েছিল। তো তারপর দেখো এখন হচ্ছে রাত্রেবেলা, মানে অধিবাসের টাইম। তো এই যে সবাই এসেছে আমাদের ঘরে, বোন শাড়ি পরে নিয়েছে, আর আমার ছেলে দেখো ওখানে রয়েছে খাটের ওপর। আর এই যে বৌদি সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে এক এক করে। এই বৌদি এর নিচে থাকে, মানে আমাদের একই বিল্ডিংয়ে আমরা সবাই থাকি। তো সবাই ভীষণ আনন্দ করছি আর কি এখানে এসে। আর দেখো আমাদের এই যে পুচকুটাকে আমার একটা বৌদি কোলে নিয়েছে। তো এই যে সব সাজানো পর্ব চলছে। তারপর এই যে তুলসীর মালাটা পরিয়ে দিল, মানে যে কাঠের মালাটা পরায় তো সেটা বৌদি পরিয়ে দিচ্ছে। আর কি যা নিয়ম কানুন আছে সেইগুলোই চলছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু আর কি তুলতে পারলাম না সময়ের অভাবে। তো যাই হোক, যেইটুকু দেখাতে পেরেছি। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে